নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি সংসদে, এই মুহূর্তে আজ আপনারা জানেন যে হাই ভোল্টেজ ড্রামা একটা তৈরি হবে এবং সংসদে একদম সরাসরি সরকার পক্ষ তিনখানা বিল নিয়ে আসছে। সেই তিনখানা বিলের সম্পূর্ণ বিরোধিতা করছে বিরোধীরা। ইন্ডিয়া অ্যালায়েন্স একজোট হয়ে এই মুহূর্তে বিরোধিতা করছে এবং 68খানা সিটের জন্য সরকার পক্ষ ঠিক কতটা বেকায়দায় পড়ছে এই মুহূর্তে সংসদে, সমস্তটা আপনাদেরকে বলবো। এবং কেন 68খানা সিটের কথা উঠছে সেটাও আপনাদের বলবো। আপনারা জানেন এই মুহূর্তে সরকার তিনখানা বিল নিয়ে আসছে, যার মধ্যে দুখানা বিল অর্জুন রাম মেঘওয়াল এবং অবশ্যই আরেকটা বিল অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তার পড়ার কথা। এবং সেই বিল পেশ করার সাথে সাথেই ইন্ডিয়া অ্যালায়েন্সের যেমন একটা ঠিক হয়ে আছে অলরেডি, তারা সরাসরি বিরোধিতা করবে। কোনোভাবেই এই কোনো বিলের সমর্থন করার জায়গা তাদের নেই। তার কারণ এই বিলগুলো আনা হচ্ছে সম্পূর্ণ সংবিধান সংশোধন করার জন্য এবং মহিলা সংরক্ষণ বিলের নামে এই মুহূর্তে সরাসরি কিন্তু ডিলিমিটেশন করা, অর্থাৎ এমপি সিটের সংখ্যা বৃদ্ধি করা, 543 থেকে 850-এ এমপি সিট নিয়ে যাওয়া, সেই চেষ্টাটাই সরকার চাইছে। এবং সেটার মাধ্যমে তারা চাইছে যে উত্তর ভারতের সম্পূর্ণভাবে তাদের যতগুলো স্টেট তাদের দখলে আছে সেই স্টেটগুলোতে বহু সংখ্যক এমপি সিট বাড়িয়ে নেওয়া, যাতে সরকারে থাকার জন্য যতগুলো এমপি সিট দরকার সেটা যাতে তারা সহজেই পেয়ে যায় উত্তর ভারত থেকে, এবং দক্ষিণ ভারত সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে। এবং সম্পূর্ণ বিষয়টা নিয়ে এই মুহূর্তে ইন্ডিয়া অ্যালায়েন্স কিন্তু সরাসরি সম্মুখ সমরে নেমেই আজকে যতদূর খবর এখনো পর্যন্ত ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা মিটিং হয়ে গিয়েছে এবং সেখান থেকেই তারা বিরোধিতা করবে। এবং সমস্ত পার্টি একত্রিত ভাবে, ইভেন নবীন পট্টনায়ক ওড়িশার থেকে, যিনি বারংবার বাঁচিয়ে চলেন মোদী সরকারকে, মোদী সরকারে আসার পর থেকে মোদী সরকারকে বাঁচিয়ে চলেন তিনি, সেই নবীন পট্টনায়ক পর্যন্ত এই মুহূর্তে কিন্তু বিরোধিতা করছে এই বিলগুলোর। সম্পূর্ণটা বিস্তারিত বলবো আপনাদের সামনে। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের জানাই 131 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট এবং জনসংখ্যার ভিত্তিতে সিট অফ এমপি সেটা ইনক্রিজ করা, এইটা হচ্ছে মূল বিলটা। এবং এমপি সংখ্যাটা ইনক্রিজ করতে হবে, সেটা জনসংখ্যার ভিত্তিতে। জনগণনাটা ধরা হচ্ছে, হিসাবের আওতায় আনা হচ্ছে সেটা 2011 সালের জনগণনা, এবং সেটার ভিত্তিতে এই মুহূর্তে জনসংখ্যা যেটা বৃদ্ধি পেয়েছে সেটা 2011-র ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে মোদী সরকার চাইছে একটা নতুন এমপি সিট বাড়ানো এবং 850-এ সেটা নিয়ে যাওয়া, যার মধ্যে 815টা থাকবে স্টেটস থেকে এবং 35টা থাকবে ইউনিয়ন টেরিটরিজ থেকে। কিন্তু এখানেই সরাসরি যে সমস্যাটা তৈরি হয়েছে, সরকার বলছে যে মহিলা সংরক্ষণ বিল সেটাকে আমরা পাশ করানোর চেষ্টা করছি, অর্থাৎ দেশে যতজন এমপি রয়েছেন তার মধ্যে 33% এমপি মহিলা এমপি হবেন, সেটা হচ্ছে নিয়ম। এবং সেই বিলটা 2023 সালে অলরেডি পাস হয়ে গিয়েছে। সরকারের পক্ষ থেকে এখন সেই বিলটা লাগু করার জন্য এই সম্পূর্ণ প্রস্তাবটা আনা হচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রে সরকারের বক্তব্য, আমরা আগে এমপি সিট সংখ্যা বাড়াবো, 2011 জনগণনা অনুযায়ী এমপি সিটের সংখ্যা বাড়ানো হবে এবং তার পরবর্তীতে তার উপর চাপানো হবে 33% মহিলা সংরক্ষণ, সেই বিষয়টা। কিন্তু বিরোধীরা বলছে যে 2011 সালের পর থেকে জনগণনা কেন হয়নি, সেটা প্রথম প্রশ্ন। এবং যেহেতু জনগণনা 2011 সালের পর থেকে হয়নি, তাহলে 2026 সালে দাঁড়িয়ে জনগণনা আগে করা হোক, তারপর তার উপর যেন মহিলা সংরক্ষণ চাপানো হয়। আর তা না হলে এই মুহূর্তে মহিলা সংরক্ষণ বিল তো সর্বসম্মতিক্রমে 2023 সালে পাশ হয়েই গিয়েছে সংসদে, তাহলে সেটা এখনই 543 জন এমপি যে রয়েছে তাদের উপর লাগু করে দেওয়া হোক, যে তাদের মধ্যে থেকে 33% মহিলা হতে হবে। এটাই তো মূল বক্তব্য। সেই কথাটা কিন্তু বিরোধীরা একদম সঠিকভাবে আজকে তুলে ধরছে। এবং আপনাদেরকে জানাই, নবীন পট্টনায়ক, যিনি ওড়িশাতে সবসময় একদম বাঁচিয়ে বাঁচিয়ে চলেছিলেন মোদী সরকারকে, সেই নবীন পট্টনায়ককে আমরা দেখেছি যে সরকার থেকে সরে যেতে হয়েছিল, বিজেপি ওড়িশা দখল করেছে। তো সেই নবীন পট্টনায়ক এই মুহূর্তে ইন্ডিয়া ব্লক বা ইন্ডিয়া অ্যালায়েন্স তাদের সম্পূর্ণ সমর্থন করছে। এবং তার নবীন পট্টনায়ক বলছে যে সম্পূর্ণ ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে যাবে, ডিলিমিটেশন হলে সম্পূর্ণ ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে যাবে। এই মুহূর্তে ওড়িশা থেকে 21 জন সাংসদ রয়েছেন লোকসভায়, সেটা বেড়ে 29 হবে। কিন্তু যে সমস্যাটা তৈরি হবে জনসংখ্যার ভিত্তিতে, এই মুহূর্তে
3.9% এমপি ওড়িশাকে রিপ্রেজেন্ট করে, কিন্তু সেটা পরবর্তীতে নেমে হয়ে যাবে 3.4%। সেটা কখনোই কিন্তু কাঙ্ক্ষিত নয়। এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীন পট্টনায়কের পার্টির তরফ থেকে সমস্ত 21 জন এমপি ইন্ডিয়া ব্লকের সঙ্গে দাঁড়াচ্ছে। যে নবীন পট্টনায়ক আমরা দেখতে পেয়েছিলাম 2025 সালে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটার সময়ও সম্পূর্ণভাবে ইন্ডিয়া অ্যালায়েন্সের থেকে সরে দাঁড়িয়েছিল, তারা বিরোধিতা করেনি, মোদী সরকারকে অনেকটা স্পেস করে দিয়েছিল। সেই নবীন পট্টনায়ক এখন কিন্তু মহিলা সংরক্ষণ বিল এবং ডিলিমিটেশন সেই ক্ষেত্রে অপোজ করছে। তার সঙ্গে আম আদমি পার্টি রয়েছে এবং অবশ্যই এই মুহূর্তে রাহুল গান্ধীর একটা গুরুত্বপূর্ণ ভিডিও এসেছে, আপনারা দেখুন। রাহুল গান্ধী বলছেন যে জনগণনা 2011 পর থেকে আর হয়নি এবং সিট যদি বাড়াতে হয় তাহলে আগে জনগণনা করুন এবং সেই জনগণনার কি হিসাব আসছে তার ভিত্তিতে সিট বাড়ান, এবং কনস্টিটিউশন যে রাইটটা দিয়েছে সেটা ডিলিমিটেশন কমিটি সেই রাইটটা এক্সারসাইজ করতে পারে না। কনস্টিটিউশনের রাইট একমাত্র কনস্টিটিউশনই, অর্থাৎ সংসদ সেটা ঠিক করবে। সংসদ ঠিক করবে যে সংসদে কতজন এমপি আসন বাড়বে, তার আগে জনগণনা করতে হবে। दलित आदिवासी महिलाओं के लिए यह सबसे जरूरी मुद्दा है। यह आपके भागीदारी के बारे में है। 2023 में पूरे देश ने, सब पार्टियों ने महिला आरक्षण बिल को पूरा समर्थन दिया था। कांग्रेस पार्टी सबसे आगे थी। सालों के लिए हम महिला बिल पास करना चाह रहे थे। अंत में 2023 में हुआ। भारतीय राष्ट्रीय कांग्रेस की तरफ मैं नारी शक्ति बंधन अधिनियम 2023 के समर्थन में खड़ी हुई। भारतीय राष्ट्रीय कांग्रेस की मांग कि यह बिल फौरन अमल में लाया जाए। 2018 में मैंने प्रधानमंत्री को यह चिट्ठी लिखी। इसमें साफ लिखा है कि महिला आरक्षण को जल्दी से जल्दी इंप्लीमेंट किया जाए। हमारा कहना है नया सेंसस चालू हो गया है। आप कह रहे हो कि ओबीसी सेंसस आप कर रहे हो, तो उस सेंसस का प्रयोग करके आप महिला बिल क्यों नहीं पास कर रहे? सिर्फ पिछड़े वर्ग के खिलाफ नहीं है, ये एंटी नेशनल एक्टिविटी की जा रही है, क्योंकि पिछड़ा वर्ग 50% है, उसको भागीदारी मिलनी चाहिए और प्रधानमंत्री आपकी भागीदारी आपसे छीन रहे हैं और आपको झूठ बोलने की कोशिश कर रहे हैं। এবার আপনাদেরকে শোনাই অখিলেশ যাদব কি বলছেন। অখিলেশ যাদব সমাজবাদী পার্টির নেতা, তিনি বলছেন পিছিয়ে পড়া জাতিকে বিজেপি সমমর্যাদা দিতে চায় না। এসসি এসটি ওবিসি এই সমস্ত জাতির জনগণনা বিজেপি আগে করুক এবং বিজেপি জনগণনা করে বলুক যে কতজন এসসি মহিলা থাকবে, কতজন এসটি মহিলা থাকবে এবং সম্পূর্ণ দেশের মধ্যে কতজন এসসি এসটি ওবিসি মহিলা, মুসলিম মহিলা আছে, সেটার ভিত্তিতে এই মুহূর্তে সেই অনুযায়ী ডিলিমিটেশন দরকার হলে হবে। অবশ্যই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং অবশ্যই ইন্ডিয়া অ্যালায়েন্সের যে মিটিং হয়েছে তাতে সর্বপ্রথম যে মুখ্যমন্ত্রী অপোজ করেছিলেন এই বিষয়টার ভিডিও বানিয়ে, পরপর দুখানা ভিডিও বানিয়ে এম কে স্ট্যালিন, তিনি বলেছেন সরাসরি কিন্তু যে তামিলনাড়ু এই মুহূর্তে সম্পূর্ণ বিল, এই যে ডিলিমিটেশনের যে বিলটা সেটা অপোজ করছে এবং শুধু তাই নয়, তামিলনাড়ুর প্রত্যেকটা বাড়িতে কালো পতাকা, কালো ঝান্ডা লাগিয়ে তিনি এই বিষয়টার অপোজ করতে বলেছেন তামিলনাড়ু বাসীকে এবং তিনি বলছেন যে আমরা এই মুহূর্তে রাস্তায় নেমে প্রতিবাদ করব। এর সাথে ভি কে শিবকুমার, আপনারা জানেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী, তিনিও সরাসরি কিন্তু এটা বিরোধিতা করেছেন। সুতরাং কংগ্রেস সহ আম আদমি পার্টি সহ সঞ্জয় রাউত, শিবসেনা সহ তেজস্বী যাদব প্রত্যেকেই কিন্তু এই ডিলিমিটেশন বিল সেটার বিরোধিতা করছেন এবং অবশ্যই এই মুহূর্তে আপনাদের যেটা বলে শুরু করলাম যে 68টা সিটের ব্যবধান তৈরি হয়েছে। কিসের 68টা সিট একটু বুঝিয়ে বলি। সংখ্যায় এই মুহূর্তে 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগবে যদি সংবিধান সংশোধন করতে হয় ভারতীয় জনতা পার্টি বা এনডিএ সরকারকে। তো সেই ক্ষেত্রে 543-এর মধ্যে সংখ্যাটা দাঁড়ায় গিয়ে 360, 2/3 যদি বহুমত বা একদম সংখ্যাগরিষ্ঠতা তাদের লাগে তাহলে সংখ্যাটা দাঁড়ায় 360 এবং 360 জন এমপির সমর্থন তাদের লাগবে, কিন্তু সেক্ষেত্রে এনডিএ এর হাতে রয়েছে 292টা এবং সেই ক্ষেত্রে সিটের যে ব্যবধানটা দাঁড়াচ্ছে সেটাই কিন্তু দাঁড়াচ্ছে 68টা এবং 68 জন এমপি এই মুহূর্তে কোনোভাবেই কিন্তু, সেটা নবীন পট্টনায়ক হতে পারে, সেটা অন্যান্য যে কোনো দল হতে পারে, আকালি দল হতে পারে, কোনোভাবেই কেউ কিন্তু সমর্থন করছে না, আম আদমি পার্টি কেউ সমর্থন করছে না। তাই এই তিনটে বিল পেশ হলো সংসদে, কিন্তু শেষ পর্যন্ত কোনো মতেই যে পাস হবে না
এটা কিন্তু এই মুহূর্তে বলে দেওয়াই যায়। সম্পূর্ণটা রাখলাম আপনাদের সামনে। বিরোধীদের বিরোধিতা এই সম্পূর্ণ বিষয় সম্পর্কে অবশ্যই একটা গুরুত্বপূর্ণভাবে আমরা নজর রাখবো। 18 ঘন্টা ব্যাপী এক টানা এই বিলগুলো নিয়ে আলোচনা হবে সংসদে। সেই সম্বন্ধে কি হচ্ছে, কখন, কোথায় আপনাদের সঙ্গে তুলে ধরবো। আপনারা অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।